বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ভজঘট অবস্থা তৈরি হয়েছে বলে পত্রপত্রিকা অলরেডি রিপোর্ট চলে এসছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় কি? পররাষ্ট্র মন্ত্রণালয় একটা পশ সম্মানজনক একটা মন্ত্রণালয়। ধরেন যোগাযোগ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় বা শ্রম মন্ত্রণালয় এগুলোর মনে করে যে ওখানে সব আমাদের মতন চাষা পোষা বা শ্রমিক মানুষরা যাবে, ওই একটু হ্যাডমশালী মানুষরা যাবে, একটু হুম্বিতম্বির জায়গায়। পররাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষিত সোভার সফিস্টিকেটেড জায়গা, এবং এটা সোভার সফিস্টিকেটলি চলবে। ওইখানে ওই যে আমাদের যেরকম আর্মিরা বলে যে আর্মিরা একটা সুশৃঙ্খল ভাবে চলে, অন্য যে কোনো মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলা ফিটফাট টিপটপ ভাবটা একটু বেশি। ইভেন মন্ত্রণালয়ে গেলে সচিবালয়ে 2-10টা মন্ত্রণালয়ে ঘুরেন আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘুরেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একটু ভিন্ন রকম পাবেন, বডি ল্যাঙ্গুয়েজ চলাফেরা একটু অন্যরকম। সেই পররাষ্ট্র মন্ত্রণালয় একটা দেশের যদি প্রশ্নের মুখে পড়ে, প্রশ্ন একটা দুইটা না, বলতে পারেন গত 9 মাসে প্রশ্নের ভারেই পররাষ্ট্র মন্ত্রণালয় জর্জরিত হয়ে গেছে। এই যে একের পর এক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে, এক শফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তাকে নিয়োগ দিতে গিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। ভদ্রলোক নাকি জেনেভায় যখন বাংলাদেশের মিশন চিফ ছিলেন তখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তিনি নোবেল প্রাইজ চেয়েছিলেন রোহিঙ্গা ইস্যুতে, যে তার নোবেল প্রাইজ পাওয়া উচিত। এখন ওইরকম মানুষকে আবার নাকি ডক্টর ইউনূসের বিশেষ সহকারী চয়েস করেছে। এখন খলিলুর রহমান সাহেবকে আনানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য দেখেন সালাউদ্দিন আহমেদ কি বলছেন, যে লোক বিদেশি লোক, তার নাগরিকত্বই বিদেশি, তার পাসপোর্টই বিদেশি। শুধু না, বিএনপি নেতা ফজলুর রহমান বলছেন যে ওনার দেশপ্রেম নাই, উনি তো বাংলাদেশে করিডোর দিবেনই, উনি মিয়ানমারে এই মানবিক করিডোর দিবেন, কারণ ওনাদের কোনো এটা ম্যান্ডেট না থাকলেও তারা এসছেন এইগুলো দেওয়ার জন্য। যদিও এই ভদ্রলোকের উপরে, খলিলুর রহমানের উপরে এই সরকারের অগাধ আস্থা, কারণ তিনি ওই ইলন মাস্কের সঙ্গে কথা বলিয়েছেন বলে তাকে ক্রেডিট দেওয়া হয়। থাইল্যান্ডে, চীনে ভালো সফর, এবং আমি জানি না ভারতের সাথে যে কেওয়াজটা লেগেছে এই কেওয়াজেও তিনি কিনা, বা ইসলামাবাদের সাথে যে দহরম মহরম শুরু হয়েছে এখানেও তিনি কিনা, এই বিষয়ে আমি জানি না, আমাকে এটা বললেন না। আচ্ছা, এখন এই খলিলুর রহমান জসিমউদ্দিন পররাষ্ট্র সচিব, মানে নজিরবিহীন ভাবে অফিসার্স ক্লাব সচিব থাকা অবস্থায় তার সদস্য বাতিল করে দিয়েছে বিচারের আগেই দেখেন। এবং এই জসিমউদ্দিন তাকে চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ করাটা মোটামুটি একেবারে নির্ধারিত, তাকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং তাকে কোনো মিটিংয়ে যেতে দেওয়া হচ্ছে না, তিনি যাচ্ছেন না কোনো মিটিংয়ে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সৃষ্টির পর এমন হয় নাই, জাপানের সাথে মিটিং হয়েছে সেখানে সচিব হিসেবে জসিমউদ্দিন সাহেব নাই, বড় বড় মিটিংয়ে তিনি নাই। দেখেন অবস্থা, নতুন সচিব এখন ঠিক করতে পারছে না। এদিকে শফিউর রহমান, তাকে নিয়েও ব্যাপক কথাবার্তা। শফিউর রহমানকে নিয়ে তাকে 1 মাস হলো নিয়োগ দেওয়া হয়েছে, তিনি নাকি এখনো অফিস করছেন না। প্রথম আলো রিপোর্টে আছে, প্রথম আলোই সেই নিয়ে রিপোর্ট করেছে। প্রথম আলোকে তো এই সরকারের অন্যতম একটা কি বলবো সহযোগী না হলেও মানে তাদের প্রতি সদয়মূলক একটা প্রতিষ্ঠান বলা হয়, যে অস্বস্তিকর পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম আলো রিপোর্ট তো, তাইলে কিছু একটা ঘটছে, বা ঘটাটা এমন ঘটছে যে এখন প্রথম আলো না লিখলেই না, এরকম একটা সিচুয়েশন। তো এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম অবস্থা। বিএনপি বলছে যে শফিউর রহমান সাহেবরা একরকম বিদায় করার জন্য, যে উনি দেশের স্বার্থে এখানে আসেননি, কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন। স্পষ্ট বিএনপি বলছে যে এই সরকার কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। কারো বলতে আমরা কি বুঝি? দিল্লি তো আর না এখন, তাহলে ইসলামাবাদের নাকি ওয়াশিংটনের? এই প্রশ্ন উঠতে পারে না? এবার আসেন আরেকটা প্রসঙ্গে, যে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন সব বিভিন্ন লোকজন, প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী টহকারী মিলে, এবং প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনাল যোগাযোগ খুব শক্তিশালী, এই লোকজন মিলে 9টা মাসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোথায় নিয়ে গেছে? বাংলাদেশের অ্যাচিভমেন্টটা কোথায়? দেশের অ্যাচিভমেন্টটা কোথায়? বাংলাদেশ দেশ হিসেবে তারা কি সফল হয়েছে, তারা কি আলোর মুখ দেখেছে? লাভের লাভ হয়েছে ঘোড়ার আন্ডা, ভারতের সাথে সম্পর্কটা খারাপ করে দিয়ে একদম চূড়ান্ত খারাপ অবস্থায় নিয়ে এইটারে পুঁজি করে সরকারের নিজস্ব কিছু সুবিধা তৈরির চেষ্টা করছে কিনা টিকে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।